Hello everyone, this is Tarun sir and you are watching NSB Education. Today I am going to discuss present perfect tense. Yes, আজ তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সম্বন্ধে আমি ক্লাস করাতে চলেছি। সো ভিডিওটি খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। সো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তুমি স্কিপ না করে দেখো। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যত রকমের তোমার কনফিউশন রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সম্বন্ধে তোমার ট্রান্সলেট করার যে কনফিউশন রয়েছে, ডাউটস রয়েছে, সেটা আজ আমি তোমাকে ক্লিয়ার করতে চলেছি এবং ফুল কনসেপ্টের মাধ্যমে শেখাতে চলেছি। সো প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো এবং তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখনই আমাদের মনের মধ্যে আসে, ছোটোবেলা থেকে জাস্ট আমাদের মনের মধ্যে চলে এসেছে, যদি কোনো ক্রিয়াপদের শেষে এচি, এছও, এছে, এছেন এগুলো যুক্ত থাকে তো সেটা আমি সিম্পলি বুঝতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। যেমন ধরো এখানে এক্সাম্পল রয়েছে, সে স্কুলে গিয়েছে, এখানে এছে আছে, তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। ওকে, মিনা আমটি খেয়েছে, এখানেও এছে আছে, তার মানে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। এবং থার্ড সেন্টেন্স আছে, রাহুল গতকাল বাড়ি গিয়েছে, এটা হচ্ছে গিয়েছে রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। এরপর দেখো সে স্কুলে গিয়েছে, এটা যদি আমি ট্রান্সলেট করি ইংরেজিতে কী হবে, হি গোজ টু স্কুল, এটা একটু মিস্টেক রয়েছে, এটা হবে হি হ্যাজ গন টু স্কুল। ওকে, হি হ্যাজ গান টু স্কুল, এটার মানে হচ্ছে যে সে স্কুলে গিয়েছে। এখানে এছে রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। ওকে, ঠিক রয়েছে। সেকেন্ড সেন্টেন্স উই হ্যাভ, মিনা আমটি খেয়েছে, এখানে কি আছে, খেয়েছে, খেয়েছে রয়েছে, তার মানে এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। ওকে, এবার থার্ড সেন্টেন্স দেখো, রাহুল গতকাল বাড়ি গিয়েছে, এখানে দেখো দুটো আমি সেন্টেন্স দিয়েছি। এক নাম্বার সেন্টেন্স রয়েছে রাহুল হ্যাজ গান হোম ইয়েস্টারডে এবং সেকেন্ডে রয়েছে রাহুল ওয়েন্ট হোম ইয়েস্টারডে। আচ্ছা বলো এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা রাইট হতে পারে? তো আমরা তো স্যার জানি যে হ্যাভ হ্যাজ দেওয়া আছে, এটা প্রেজেন্ট এছে রয়েছে, তাই তো এছে আছে, তার মানে হ্যাভ হ্যাজ দিয়ে থাকবে, তার মানে ফার্স্ট সেন্টেন্সটা তাহলে রাইট হতে পারে। কিন্তু ফার্স্ট সেন্টেন্সটা কিন্তু রাইট নয়, ফার্স্ট সেন্টেন্সটা রং রয়েছে, এটার সেকেন্ড সেন্টেন্স রাইট রয়েছে। কেন রাইট রয়েছে এটাই আমাদেরকে আজ শিখবো। ওকে, এটাই আমরা শিখতে চলেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শুধুমাত্র এছি, এছো, এছে, এছেন এগুলো থাকলেই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সেটা কিন্তু ভুল। ওকে, আমাদেরকে আজ জানতে হবে মেন কনসেপ্ট, হোয়াট ইজ দ্য মেন কনসেপ্ট অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে তোমাদের খুব সিম্পলভাবে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ক্লাস করাতে চলেছি এবং বোঝাতে চলেছি, যেটা তুমি আজকে ক্লাস করার পর থেকে সম্পূর্ণভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে 100% অ্যাকুরেটভাবে এবং যে কোনো ট্রান্সলেট তুমি ইজিভাবে সেটা করে নিতে পারবে। তো দেখো যেটা আমি বলছিলাম যে ক্রিয়াপদের শেষে এছি, এছো, এছে, এছেন এগুলি থাকলেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদেরকে বোঝা চলবে না। ওকে, আইডেন্টিফিকেশন এগুলোর মাধ্যমে কিন্তু আমি করতে পারবো না। তাহলে আমাদেরকে মেন কনসেপ্টটা বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার জন্য। সেটা হচ্ছে যে প্রথমে তো আমাদের ডেফিনেশন অবশ্যই জানতে হবে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা একটু লিখে নিতে পারো। দেখো লেখার থেকে মেন হচ্ছে বোঝাটা, কীভাবে আমি পরিষ্কারভাবে বুঝতে পারবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা অ্যাকচুয়ালি কনসেপ্টটা কী। আচ্ছা দেখো কী রয়েছে, ক্রিয়ার কাজ যখন বর্তমানকালে সম্পন্ন হয়েছে বোঝাবে তখন তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ঠিক আছে, বর্তমানকালে সম্পন্ন হয়ে গেছে এরকম বোঝাবে। স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মাধ্যমে তুমি যে কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স ট্রান্সলেট করতে পারবে ইংরেজিতে। সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ, অর্থাৎ হ্যাভ নয়তো হ্যাভ যে কোনো একটা ইউজ করতে হবে এবং V3 ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। ওকে, এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা দেখো পরে আমি নিয়ে আসছি নেক্সট স্লাইডে, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এই স্ট্রাকচারের মাধ্যমে করবে। ব্যাস সিম্পল একটা স্ট্রাকচার, সাবজেক্ট তারপর হ্যাভ অবলিক হ্যাজ, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ মানে সাবজেক্টের অনুসারে আমাকে হ্যাভ আর হ্যাজ বসাতে হবে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে, তারপর দেন অবজেক্ট পার্ট যেটা রয়েছে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে তাহলে? এরপর তাহলে যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিয়েছি যে তারা কলকাতায় গিয়েছে, এখানে দেখো গিয়েছে এছে আছে, তাহলে আমি ঠিক আছে সেটার মাধ্যমে আমি বুঝতে পারছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু এছে রয়েছে। আচ্ছা আমি যদি সিম্পলভাবে বুঝতে চাই মানে কনসেপ্ট ওয়াইজ যদি বুঝতে চাই যে কীভাবে তাহলে সেটা আমি বুঝতে পারবো। তারা কলকাতায় গিয়েছে বলতে কি বোঝা যাচ্ছে, বা কোডে যেটা রয়েছে সেটা কিন্তু বর্তমানকালের একটা উদাহরণ, তাই না, বর্তমানকালের এক্সাম্পল রয়েছে, তারা কলকাতায় গিয়েছে। তাহলে সিম্পলি আমি ওই স্ট্রাকচারের মাধ্যমে লিখতে পারি,
ফার্স্ট লিখবো আমি দে, সাবজেক্ট রয়েছে, তারপরে হ্যাভ নয়তো হ্যাজ। এখানেই তো আমাদের একটা প্রবলেম আসতে পারে যে দে এর পরে আমি হ্যাভ লিখবো না হ্যাজ লিখবো। ওকে, দে হ্যাজ গান টু কলকাতা। এখানে দেখো সেন্টেন্সটা যেটা রয়েছে দে এর পরে হ্যাজ আছে, তারপর গান টু কলকাতা। এখানে একটু নোট করো যে এই সেন্টেন্সটা কি ঠিক না ভুল রয়েছে। দে হ্যাজ গান টু কলকাতা এই সেন্টেন্সটা কিন্তু রং রয়েছে। কেন রং রয়েছে? কারণ হচ্ছে যে দে এখানে সাবজেক্ট, সাবজেক্টটা দেটা কি প্লুরাল ফর্ম, প্লুরাল সাবজেক্ট রয়েছে। তাহলে প্লুরাল যদি সাবজেক্ট হয় তাহলে আমাদের ভার্বটা কিন্তু প্লুরাল নিতে হবে। ওকে, আমি টেন্সের আমার ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে বলে দিয়েছি। ওকে, তুমি একটু চেক করে দেখে নিতে পারো, প্লেলিস্টে দেওয়া রয়েছে টেন্সের ভিডিও, সেখানে দেখো ফুল কনসেপ্টের মাধ্যমে টেন্সের ক্লাস করা রয়েছে। সেখানেও তুমি টেন্সের যে রিয়েল কনসেপ্ট একদম অ্যাডভান্স লেভেলের রয়েছে সেটা তুমি ওখানে বুঝতে পারবে। তো দেখো এখানে যেটা আমি বলছিলাম যে দের পরে হ্যাজ কিন্তু হবে না। কেন? কারণ দেটা প্লুরাল সাবজেক্ট রয়েছে। প্লুরাল সাবজেক্টের পরে আমাকে কি করতে হবে? প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। তো প্লুরাল ভার্ব এখানে কি হবে? হ্যাভ আর হ্যাজের মধ্যে কোনটা প্লুরাল হিসেবে ইউজ করে? আমরা হ্যাভটা প্লুরাল ভার্ব হিসেবে ইউজ করা হয়। তাহলে এই সেন্টেন্সে কিন্তু এটা রং রয়েছে। ওকে, এটা কি হবে? হ্যাভ হয়ে যাবে, HAVE। ক্লিয়ার? সেকেন্ড সেন্টেন্স কি রয়েছে দেখো, মিনা ইংরেজি বইটি পড়েছে। মিনা ইংরেজি বইটি পড়েছে, মিনা হ্যাজ রেড দ্য ইংলিশ বুক। এই সেন্টেন্স তো 100% রাইট রয়েছে। কেন? কারণ মিনাটা সাবজেক্ট এখানে সিঙ্গুলার আছে, সিঙ্গুলার পরে হ্যাজ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব হিসেবে এখানে হ্যাজটা আমি ইউজ করেছি হেল্পিং ভার্ব হিসেবে। ক্লিয়ার? তাহলে আমি তোমাদেরকে যদি বলি যে হ্যাভ্যাস এই যে প্রবলেম রয়েছে হ্যাভ্যাসের ব্যবহার, এখানে যদি আমি হ্যাভ্যাসের ব্যবহার একটু জেনে নিই তাহলে আমাদের পরিষ্কারভাবে দেখো সাবজেক্টের পরেই যে আমি হেল্পিং ভাবটা দেবো সেখানে যদি ভুল হয়ে যায় তাহলে তো সেন্টেন্সটা আমাদের শুরুতেই ভুল হয়ে গেল, তাই না? তো শুরুটাই যদি আমি রাইট করতে পারি তাহলে আমার সেন্টেন্সটা কিন্তু পুরোটাই রাইট হতে পারে। তো হ্যাভ্যাসের ব্যাপার অবশ্যই তোমাদের জানতে হবে। এখানে আমি লিখে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো এবং নোটবুকে কিন্তু লিখে নিতে পারো। ওকে, হ্যাভ সিঙ্গুলার নাম্বার না প্লুরাল? প্লুরাল নাম্বারের পরে হ্যাভ ব্যবহার করা হয়, যেমন দে হ্যাভ রাম অ্যান্ড রানি, এখানে দুজন রয়েছে, প্লুরাল বোঝাচ্ছে, যে কারণে হ্যাভ হয়েছে। হ্যাজের ব্যবহার কি রয়েছে? সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ ইউজ করা হয়, যেমন হি হ্যাজ, ইট হ্যাজ। ব্যাস সিম্পল, এটাই জানলেই হবে। হ্যাভটা প্লুরাল হিসেবে এবং হ্যাজ যেটা রয়েছে সেটা সিঙ্গুলার হিসেবে। ওকে, এটা বুঝে নিলেই হবে। এক্সাম্পল আমি দিয়েছি, এরপর দেখো, আমি গত বছর পরীক্ষায় পাস করেছি। এই যে একটা এক্সাম্পল রয়েছে, এই বাক্যটাকে বলো 1 নাম্বার সেন্টেন্স না 2 নাম্বার সেন্টেন্স, কোন সেন্টেন্স রাইট হতে পারে? আমি গত বছর পরীক্ষায় পাস করেছি, আই হ্যাভ পাস দ্য এক্সাম লাস্ট ইয়ার, এটা না আই হ্যাভ পাস দ্য এক্সাম লাস্ট ইয়ার? ওকে বলো, টেল মি হুইচ ওয়ান ইজ কারেক্ট, সেকেন্ড সেন্টেন্স অর ফার্স্ট সেন্টেন্স? এখানে দেখো পাস করেছি, এছি যেহেতু আছে, পাস করেছি মানে কি এছি, তো এছি আছে, তার মানে আমি বুঝতে পারছি যে আই হ্যাভ আছে, তারপরে পাস্ট V3 দ্য এক্সাম লাস্ট ইয়ার অবজেক্ট ফর্ম রয়েছে, তাহলে তো ফার্স্ট সেন্টেন্সটা রাইট হতে পারে। এটা আমি যেহেতু ওইভাবে যদি আমরা মাইন্ডে নিয়ে আসি দিয়েছি এছে এইভাবে, কিন্তু ফার্স্ট সেন্টেন্সটা কিন্তু অ্যাবসোলিউটলি রং। ওকে, এটা কিন্তু রাইট নেই। কেন? কারণটা দেখো, কারণটা কি হচ্ছে পরিষ্কারভাবে একটু দেখো, একটু নোট করলে বুঝতে পারবে যে এচে থাকলেই কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না। আমি একটু আগেই বললাম। এখানে দেখো নোট করো, আমি গত বছর পরীক্ষায় পাস করেছি, এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে কি গত বছর মানে কি পাস্ট হয়ে গেছে, তাই না? এখানে পাস করাটা কিন্তু তার অতীত হয়ে গেছে, এখানে তো আর বর্তমানে নেই। আমি কি বললাম, ডেফিনেশনটা কি বলেছিলাম যে বর্তমানকালে বোঝাবে, তাই তো? তাহলে এখানে সিম্পল আমি বলতে পারি যেটা কিন্তু অতীতকালে রয়েছে, এটা এচি রয়েছে ঠিক আছে, কিন্তু এচি থাকলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়। ওকে, ক্লিয়ার? দ্যাটস ক্লিয়ার। তাহলে সেকেন্ড সেন্টেন্স উইল বি দ্য কারেক্ট। আই পাস দ্য এক্সাম লাস্ট ইয়ার, আমি গত বছর পরীক্ষায় পাস করেছি। ওকে, ইন্টারেস্টিং লাগছে? তো প্লিজ ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটি তুমি যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। ওকে, এরপর দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সম্বন্ধে আমি আরেকটা সেন্টেন্স তোমাদের দিয়েছি, এই সেন্টেন্সের মধ্যে তোমরা বলো যে কোন সেন্টেন্সটা রাইট হতে পারে। আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সম্বন্ধে 5 মিনিট আগে বলেছি। আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সম্বন্ধে 5 মিনিট আগে বলেছি। ক্লিয়ার? বোঝা গেল? ফার্স্ট সেন্টেন্স রয়েছে ট্রান্সলেট করা যেটা, আই হ্যাভ টোল্ড অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিফোর 5 মিনিটস, না সেকেন্ড সেন্টেন্স আই টোল্ড অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিফোর 5 মিনিটস? ওকে বলো, এবার তো নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং বলতেও পারবে। ভিডিওটি তুমি পজ করে একটু দেখো, তুমি যদি নিজে বলার চেষ্টা করো না তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আমি শিখতে পারছি বা আমি এটা
পুরোটাই আমার মাইন্ডে চলে এসেছে। আমি বলে দিলে তো আমি তো বলবোই, তোমার মনের মধ্যে যে একটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমার চলে আসবে। ওকে, এখানে দেখো, আই হ্যাভ টোল্ড অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিফোর 5 minutes, না আই টোল্ড অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিফোর 5 minutes। ওকে, টেল মি হুইচ ওয়ান ইজ কারেক্ট। হ্যাঁ, অবশ্যই কোনটা হবে, সেকেন্ড সেন্টেন্স। কারণ এখানে বলাই রয়েছে যে 5 মিনিট আগে, একটু নোট করে দেখো, 5 মিনিট আগে মানে কি পাস্ট হয়ে গেছে না? একটু ভালো করে এটা বোঝার চেষ্টা করো। 5 মিনিট আগে, 1 মিনিট আগে হলেও তো পাস্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি যে বলেছি, ধরো আমি যে বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সম্বন্ধে প্রথম থেকে যেগুলো বলে বলে আমি এলাম, সেগুলো ধরো 5 মিনিট বা 10 মিনিট যাই হোক হোক না কেন, সেটা কিন্তু আমি তো বললাম, মানে আগে তো আমার বলা হয়ে গেছে, তাহলে সেটা কি অতীত হয়ে গেছে, কাজটা তো আর নেই, আমার অতীত হয়ে গেছে। তাহলে সিম্পলি আমি এটা বলতে পারি যেটা পাস্ট টেন্সে রয়েছে। হ্যাঁ, এখানে যদিও বলেছে আছে, তাও কিন্তু সেটা পাস্ট ফর্মে মানে পাস্টে চলে গেছে, তাহলে সেকেন্ড সেন্টেন্স রাইট হবে। বোঝা যাচ্ছে? আই টোল্ড অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিফোর 5 minutes। ক্লিয়ার? এখানে একটু নোট করো, যেটা আমি তোমাদের পরিষ্কারভাবে এটা যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের এই যে প্রবলেমগুলো আসছে যে এটা অতীতকালে আমি কীভাবে বুঝতে পারবো, জাস্ট এই ওয়ার্ডগুলো তোমরা একটু মনে রাখবে। এখানে দেখো টাইমটা শেষ হয়ে গেছে, অর্থাৎ বিফোর, অ্যাগো, লাস্ট, ইয়েস্টারডে, এখানে একটু ওয়াই হবে, ইয়েস্টারডে যখনই উল্লেখ থাকবে তখনই সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। ক্লিয়ার? যখন এগুলো উল্লেখ করা থাকবে, যেমন আগের এক্সাম্পলটা কী ছিল দেখো, এখানে কি বলা ছিল যে আগে, আগে বলেছি যে বিফোর, বিফোর রয়েছে কি না, বিফোর, বিফোর 5 minutes, তাহলে বিফোর এবং যদি তোমার অ্যাগো এগুলো যদি থাকে, তাহলে সেখানে আমি ওই সেন্টেন্সটাকে পাস্ট ফর্মে নিয়ে যাবো, অর্থাৎ পাস্ট টেন্সে নিয়ে যাবো, সিম্পল পাস্ট টেন্স। পাস্ট টেন্স বলতে সিম্পল পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে স্ট্রাকচার আমি তোমাদের দিয়ে দিয়েছি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্মটা বসবে, দেন অবজেক্ট। ঠিক আছে? এই আমি ফর্মুলার সাহায্যে সহজে কিন্তু করে নিতে পারবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে। যদি এগুলো থাকে তাহলে আমি পাস্ট ইনডেফিনিট ইউজ করবো, পাস্ট ইনডেফিনিট ইউজ করবো। দেখো, যেমন আমি একটা এক্সাম্পল তোমাদের আমি বলে দিচ্ছি, এক্সাম্পলটার মাধ্যমে দেখো কোথায় আমি পাস্ট ইনডেফিনিটটাকে ইউজ করেছি। আই হ্যাভ টোল্ড অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা তো হবে না, সেকেন্ডটা হবে আই টোল্ড অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিফোর 5 minutes। এখানে দেখো বিফোর রয়েছে, তাহলে বিফোর যেহেতু রয়েছে, তার সেই সেন্টেন্সটাকে আমি টোল্ড, অর্থাৎ টোল্ডে কিন্তু ভার্বের 2 নম্বর ফর্মে রয়েছে, টেল থেকে টোল্ড হয়েছে। বোঝা গেল? তাহলে সেটা সিম্পল পাস্ট টেন্সে আমি লিখতে পারি। তো আজ এই পর্যন্তই। আমি পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমি তোমাদের টেন্সের উপর নিয়ে আসবো ক্লাস, সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের এই যে আমি একটু তোমাদের পরিচয় দিয়ে দিলাম, এই স্ট্রাকচারটা যেটা রয়েছে, এই সিম্পল পাস্ট টেন্সটা কীভাবে কনসেপ্টের মাধ্যমে করতে পারবো সেটা সব সহজভাবে শেখানো হবে। ওকে, আর আমার ভিডিও আরও রয়েছে, টেন্সের সম্বন্ধে ভিডিও রয়েছে প্লেলিস্টে, তোমরা একটু চেক আউট করে নিতে পারো। সেখানে সিম্পলভাবে টেন্সের ক্লাস করা রয়েছে এবং প্রিপোজিশনের ক্লাস করা রয়েছে, প্রিপোজিশনটা তোমরা ওখানে দেখে নিতে পারো, তাহলে তোমাদের ওভারঅল একটা এক্সপিরিয়েন্স চলে আসবে। এবং এই যে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিডিওটি বানাচ্ছি বা এই ভিডিওটি তোমরা দেখছো, এটার আগে কিন্তু তোমার টেন্সের যে ফার্স্ট ক্লাসটা যদি তুমি দেখে নিতে পারো, তাহলে তোমার এটা বুঝতে কিন্তু আর একটু ইজি হবে। ঠিক আছে? সহজে তুমি বুঝে নিতে পারবে। ওকে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।